আমি যে কত বছর পরে রোজার ঈদ শরীয়তপুরে করছি সেটা হিসেব করে বলতে হবে। তবে লাস্ট কয়েক বছর যাবত আমরা কিন্তু প্রত্যেক কুরবানি ঈদে শরীয়তপুরেই থাকি। আস্তে আস্তে পারো না? এটা মিল্ক। প্রতিবার ঈদের আগে আম্মুর সাথে ঈদের বাজার করতে বেশ মজাই লাগে। আর এবার আমাদের সঙ্গী হয়েছে আমাদের নিউ সদস্য উমায়ের। তো আমি, আম্মু, আব্বু, উমায়ের আর সিমরা আমরা গিয়েছিলাম ওই দিন ঈদের বাজার করতে। আর আমাদের শরীয়তপুরের রিসেন্টলি স্বপ্নের আউটলেট খোলা হয়েছে, তো স্বপ্নতেই গেলাম। যদিও এখানকার আউটলেটগুলো খুব একটা বড় না, খুবই মিনিমাল, বাট তারপরেও যা কিছু আছে আমাদের মোটামুটি যা যা লাগবে প্রয়োজনীয় সব কিছুই পেয়েছি আমরা। এই যে রাস্তায় কিন্তু উমায়ের ঘুমিয়ে গিয়েছিল, রিক্সা থেকে নামার পরে ও ঘুম থেকে উঠে যায়। আর এইদিকে আমাদের ম্যাডাম বসে গিয়েছেন সাজুগুজু করতে, মেকআপ করতে। আর ও যেখানেই যায় সেখানে একটা করে বান্ধবী বানিয়ে ফেলে। তো এখানের এই যে এই আপুটাকে সে তার বান্ধবী বানিয়ে ফেলেছে, আর আপুটা ওকে মন মতো সাজাচ্ছিল। ও একটু একটু করে জিজ্ঞেস করে করে এটা কি ওটা কি বলে বলে সব নিয়ে নিচ্ছিল। তো আপুটা হচ্ছে ওকে সাজিয়ে দিচ্ছিল, আমরা এর ফাঁকে বাজার করছিলাম। আর ও হচ্ছে ওর বান্ধবীর সাথেই আসলে সময় কাটাচ্ছিল, আমাদেরকে পাত্তাও দিচ্ছিল না। তো এই যে দেখলাম আমাদের এখানকার স্বপ্নতে কিছু ফ্রোজেন মাছও পাওয়া যায়, সামুদ্রিক মাছ আর কি। আমাদের এখানকার সুপার শপগুলোতে আসলে মাছ মাংস এগুলো খুব একটা চলে না, কারণ এখানকার মানুষেরা এখনও কমফোর্টেবল না এই সমস্ত জায়গা থেকে মাছ মাংস কিনতে। এরপরে সিমরা খেলনার সেকশনে গেল, বেশ কিছুক্ষণ খেলাধুলা করলো। ওকে নিয়ে আসলে আমাদের তেমন একটা টেনশন হয় না, কারণ ও যে কোনো জায়গায় গেলে খেলনা দিয়ে খেলাধুলা করে দেন সুন্দর মতো রেখে বাসে চলে আসে। খেলনা নেওয়ার জন্য কখনোই বাড়াবাড়ি বা কান্নাকাটি এগুলো করে না। তো এর মধ্যে উমায়ের কিন্তু অনেক লম্বা ঘুম দিয়েছে, আমরা অনেকক্ষণ হয়েছে এখানে এসেছি। আর তেমন ভিড়ও ছিল না, বলা যায় আমরাই ছিলাম। তো টুকটুক করে আমাদের কি কি প্রয়োজন লিস্ট করে আনিনি, জাস্ট আমরা সব কিছু ঘেটে ঘুটে দেখে যেটা যেটা মনে হয়েছে প্রয়োজন সেই জিনিসগুলো পিক করেছি। ওই দিন বাইরে আসলে প্রচুর গরম ছিল, তাই আম্মু সিমরাকে একটু ওয়াটার অফার করছিল, যেহেতু অনেক বেশি গরম। আর আমাদের এখানকার স্বপ্নতে আসলে দেখলাম যে এসিও ওরা ছাড়ে না, শুধু ফ্যান ছেড়ে রেখে দেয়। এটা কোন ধরনের বিহেভিয়ার আমি জানি না। যাই হোক, আমরা হচ্ছে অটো পেলাম একটা। তো অটোতে করে আমরা বাসে যাচ্ছি। আর অনেক বাতাস ছিল মাশাআল্লাহ, বাইরে গরম থাকলেও বাতাসে দেখেন উমায়ের কিন্তু তাকাতেই পারছে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলেন এখন আপনাদের সাথে শেয়ার করি ঈদের বাজার করতে যাই আমরা কি কি কিনে নিয়ে আসলাম। নামেই শুধু ঈদের বাজার, আসলে কিন্তু ঈদের বাজারের সাথে সাথে ঘরের আরও প্রয়োজনীয় টুকটাক অনেক কিছুই কেনা হয়েছে। আর এত বড় লম্বা লিস্ট হয়েছে। লিস্ট দেখে আর বিল দেখে আব্বু বলছিল, তোমরা এত কিছু কি কিনেছো ঈদে, ঈদের বাজারে এত কি কেনা লাগে। আসলে একটা সংসারে কিন্তু হাজারটা জিনিসের দরকার হয়, আর এই হাজারটা জিনিস দিয়েই কিন্তু একটা ঘর, একটা সংসার তৈরি হয়। তবে হ্যাঁ, এই হাজারটা জিনিস কিন্তু যার যার সামর্থ্য এবং ইচ্ছার উপরে ডিপেন্ড করে। তাই বেছে বেছে যে জিনিসগুলো প্রয়োজনীয় সেগুলোই শুধু নিতে হয়। তো এখানে দেখতেই পাচ্ছেন খাবার থেকে শুরু করে শ্যাম্পু থেকে শুরু করে আমাদের কাপড় ওয়াশ করার ডিটারজেন্ট থেকে সব কিছুই কিন্তু আমরা নিয়ে এসেছি। এই যে উমাইরের পাউডার, দেন এরপরে বের হচ্ছে সস, মানে একসাথে সব কিছু যাবতীয় যা কিছু প্রয়োজন যা যা মনে পড়েছিল সব কিছুই নিয়েছি। তারপরেও অনেক কিছুই বাকি রয়ে গিয়েছে যেগুলো আমাদের তখন মনে পড়েনি। আগামী বছরের রোজা আর ঈদ কোথায় কাটবে এখনো জানি না, হয়তোবা কোনো এক নতুন ঠিকানায়। আজকে রোজার শেষ দিনে ইফতার করতে বসে মনে হচ্ছিল যে এটা এই বছরের আমাদের জন্য শেষ ইফতার, হয়তো কারো কারো জন্য জীবনের শেষ ইফতার। ঈদ বাজারের ভিডিওটা আজকে চাঁদ রাতে আপনাদের সাথে শেয়ার করছি। চাঁদ রাত যেহেতু হয়ে গেল, আপনাদের সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক 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 শুভেচ্ছা। সবাই অনেক বেশি ভালো থাকবেন, দোয়া করি সবার ঈদ অনেক ভালো কাটুক, এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন আমাদের পুরো পরিবার নিয়ে খুব সুন্দর মতো ঈদের দিনটা কাটাতে পারি। আবারও সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।